বর্ষাকাল নাকি একেবারেই ঘুরতে যাওয়ার জন্য আদর্শ নয়, অনেকের ধারণা কিন্তু সেরকমই। কিন্তু বর্ষা বা বৃষ্টি মানেই যে ছুটির দিনে শুধু বাড়িতে বসে বৃষ্টির সৌন্দর্য উপভোগ করতে করতে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা খাওয়া কিংবা চা পাকোড়া খেতে খেতে সিনেমায় ডুবে যাওয়া, তা কিন্তু নয়। প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ করার সেরা সময় কিন্তু বর্ষাকাল। প্রকৃতির রূপ খোলতাই হয় এই সময়। তাই ইঁদুর দৌড়ের জীবন থেকে দিন কয়েকের জন্য ছুটি নিতে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন এই বর্ষাতেই। কিংবা যাদের বৈশাখ জ্যৈষ্ঠে বিয়ে হয়েছে তারা বর্ষায় হানিমুনের জন্য কোথায় যাবেন ভাবছেন? আপনাদের জন্য বাংলার কাছে পিঠেই 5টি সেরা মনসুন ডেস্টিনেশনের খোঁজ রইল। ডুয়ার্স। জঙ্গলের রূপ খোলে কিন্তু বর্ষাতেই। বৃষ্টির জলে আরো সবুজ হয়ে ওঠে প্রকৃতি। তাই তো বর্ষার দিনগুলিতে ছবির মতো সুন্দর হয়ে ওঠে ডুয়ার্স। যদিও এই সময় জঙ্গল সাফারি বন্ধ থাকে ডুয়ার্সে, তবে ডুয়ার্সে আরো আকর্ষণীয় জায়গা রয়েছে। যেমন নদীর পাশে নুড়ি পাথরের উপর বসে বর্ষায় ডুয়ার্সকে উপভোগ করতে মূর্তি ঘুরে আসতে পারেন। এছাড়া ঝালং, বিন্দু, প্যারেন, মংপং, ইয়েলবং, গীতখোলার মতো জায়গাও প্ল্যান করতে পারেন। হানিমুনের জন্য আদর্শ জায়গা। ডুয়ার্সের যে কোনো জায়গায় যেতে হলে প্রথমে নিউ জলপাইগুড়ি কিংবা নিউ মাল জংশনে নামতে হবে। তারপর সেখান থেকে ডুয়ার্সে যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন। থাকার জন্য প্রচুর হোটেল, হোমস্টে, রিসর্ট পাবেন। দুর্গাডিহি। নির্জনে যদি 2-1 দিন ছুটি কাটাতে চান তাহলে ঘুরে আসুন দুর্গাডিহি। কোথায় এই জায়গা ভাবছেন? পুরুলিয়ার পর্যটন মানচিত্রে জলজল করছে নামটা। এটা আসলে একটি জলাধার। চারপাশে সবুজ পাহাড়, মাঝে মাঝে পাখিদের কলতান মন ভালো করে দেবে। তাই হাতে 2 দিনের ছুটি নিয়ে ঘুরে আসুন দুর্গাডিহি। আর সময় যদি হাতে বেশি থাকে তাহলে পুরুলিয়ার পাশে গড় পঞ্চকড় থেকেও ঘুরে আসতে পারেন। হাওড়া থেকে বাঁকুড়া বা পুরুলিয়া চলে যান, তারপর সেখান থেকে গাড়িতে দুর্গাডিহি। জলাধারের পাশে রয়েছে ইকো রিসর্টও। মুকুটমণিপুর। জঙ্গল, কংসাবতী নদী এবং পাহাড়ি সৌন্দর্যে ঘেরা বাঁকুড়ার রানী মুকুটমণিপুর বাঁকুড়া থেকে 55 কিলোমিটার দূরে অবস্থিত। বর্ষাতে যেমন সবুজ হয়ে ওঠে চারপাশ, তেমনি নদীতে ফুলে ফেপে ওঠে জল। আর সেই সৌন্দর্য উপভোগ করতে হলে যেতে হবে মুকুটমণিপুর। 1 কাপ চা, স্ন্যাক্স আর নৌকা বিহার, ব্যাপারটা কিন্তু মন্দ হবে না। মুকুটমণিপুর গেলে দেখতে পাবেন ভারতের 2য় বৃহত্তম মাটির বাঁধ। ঘুরে দেখতে পারেন পরেশনাথ মন্দির, মুসাফিরানা ভিউ পয়েন্ট এবং ডিয়ার পার্ক। হাওড়া থেকে পুরুলিয়াগামী ট্রেনে চেপে বাঁকুড়া স্টেশনে নামতে হবে। সেখান থেকে মুকুটমণিপুর যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। আর রাত্রিবাসের জন্য প্রচুর সরকারি এবং বেসরকারি হোটেল রয়েছে। বগুড়ান জলপাই। বর্ষায় হানিমুনে যদি সমুদ্রে যেতে চান তাহলে একঘেয়ে দীঘা বা মন্দারমণি নয়, ঘুরে আসুন অফবিট ডেস্টিনেশন বগুড়ান জলপাইগুড়ি থেকে। একেবারে নির্জন সমুদ্র সৈকত, লাল কাঁকড়ার বীচ দেখতে পাবেন। বর্ষায় এখানকার শালপিয়ালের জঙ্গল যেন আরো সবুজ হয়ে ওঠে। নবদম্পতিদের জন্য তো একেবারে আদর্শ। বগুড়ান জলপাইয়ের কাছেই রয়েছে জুনপুট, বাকিপুট, কপালকুণ্ডলা মন্দির, দরিয়াপুর লাইট হাউস। সময় হাতে থাকলে ঘুরে আসতে পারেন এই জায়গাগুলি থেকেও। ট্রেনে আসলে কাথি স্টেশনে নামতে হবে, তারপর সেখান থেকে টোটো করে সোজা ডেস্টিনেশনে। এছাড়া সড়ক পথে দীঘা যাওয়ার জন্য যে কোনো বাসে চড়ে কন্টাই বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে অটো বা টোটো ধরে বগুড়ান জলপাই চলে আসতে পারেন। সুন্দরবন। বর্ষায় সুন্দরবন মানেই সবুজের সৌন্দর্য। জলে টইটুম্বুর থাকে নদী নালা। বর্ষায় সুন্দরবনের আরো এক আকর্ষণ হলো ইলিশ। এই সময় ইলিশ উৎসবের আয়োজন করে থাকেন অনেকেই। লঞ্চে ঘুরতে ঘুরতে ইলিশের নানা পদে মধ্যাহ্ন ভোজনটা সারতে মন্দ লাগবে না। আর ম্যানগ্রোভের জঙ্গলের মাঝে যদি সৌভাগ্যবশত বাঘের দেখা পেয়ে যান তাহলে তো কোনো কথাই নেই। ট্রেনে ক্যানিং পৌঁছে বা সড়ক পথে গোসাবা এসে আপনাকে জলপথে পৌঁছতে হবে সুন্দরবন।